আজকে হচ্ছে শুক্রবার, বাবুর আজকে পরীক্ষা আছে আর শনিবারটা হবে, তারপরে ওর পরীক্ষা শেষ হয়ে যাবে। 4 দিন স্কুল হবে, মানে সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার স্কুল হবে, তারপর থেকে ওর সামার ভ্যাকেশন শুরু হবে। সকালবেলায় ঘুম থেকে উঠে মোটামুটি কাজকর্ম সব কিছু সারা হয়ে গেছে। এখন বাজছে 5:30। 5:30টার সময় বাবু একটুখানি ওই রেডি হচ্ছে, ততক্ষণ ঝটপট করে চলো আমি ওর জন্য খাবারগুলো রেডি করে দিই। পরোটা আমার হয়ে গেছে, 4:30 উঠেছি, ভোর 4:30 উঠে ওর জন্য পরোটা টিফিন সব কিছু রেডি করে দিয়েছি। এবার ছাতু শরবতটা গুলে নেবো, ওর বাবা গেছে মর্নিং ওয়াক করতে, এই 10-15 মিনিটের মধ্যেই ফিরে পড়বে। ততক্ষণ চটপট করে আমি ওদের দুজনের জন্য ছাতুর শরবতটা গুলে দিই। আমার ছাতুর শরবতটা আমি পরে করে খাবো, এখন ওদের ঝটপট করে ছাতুর শরবতটা গুলে দিয়ে পরোটাটা খেয়ে বাদাম খেয়ে চলে যাবে। আর টিফিন দিয়েছি, টিফিনে তোমার ওই শুক্রবারে দেখবে আমি টিফিন রান্নাবান্না মনেতে দিয়ে দিয়েছি, কী কী টিফিনে দিয়েছি সব কিছু আমি তোমাদের সঙ্গে ওখানে শেয়ার করে দিয়েছি। আর এখানে একটু বাদামটা ছাড়িয়ে পরোটা ছাতু শরবতটা গুলে দেবো। ছাতু শরবতে লবণ, একটু পাতিলেবুর রস আর গুড়টা দিয়েছি, ভালো করে গুলে নিয়ে ছাতুটা দিয়ে ছেঁকে নেবো, দিয়ে ওকে পরিবেশন করে দেবো। দিয়ে ওর স্কুল চলে যাবে, তারপর যেটুকু কাজকর্ম থাকবে সেটা করে নেওয়ার পরই আমি আমার নিজের জন্য একটুখানি টাইম দেবো, তারপর রান্না বসাবো। আজকেও তাড়াতাড়ি চলে আসবে, পরীক্ষা যে কদিন চলছে ওই 10টার মধ্যেই চলে আসবে। পরীক্ষাটা শেষ হয়ে গেলে আবার সেই 11:30 বাজবেই বাড়ি আসতে। তা চলো ঝটপট করে এখানে ছাতু শরবতটাকে গুলে দিয়েছি, একবারে 1 মগ তৈরি করে নিয়েছি, দুজনকে ছেঁকে দিয়ে দেবো। আর এখানে আমি ছাতু শরবতটা না, আমরা ওই গণেশের ছাতুটা ব্যবহার করি, এতটা ভালো না, সঙ্গে সঙ্গে জলে গুলে যায়। আগে ছোটোবেলায় জানো তো বাবু কিছুতেই এই ছাতু শরবত খেতে চাইতো না, বিশেষ করে গুড় দিয়ে তো একদম না, চিনি দিয়ে শরবতের মতো করে অল্প একটুখানি ছাতু দিয়ে যদি গুলে দিতাম তাও কোনো রকম জোর করে খাওয়াতো তো। কিন্তু এখন দেখছি আমার এটা খুব উপকার হয়েছে, এখন বাবু এত বড় হচ্ছে, যে জিনিসটা ছোটোবেলায় খেতো না সেটা দেখি এখন হাসি মুখে খেয়ে নেয়। প্রথম কয়েকদিন আমি চিনি দিয়ে গুলে দিচ্ছিলাম, তারপর আস্তে 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 চিনি দিয়ে 2-3 দিন খেলো, যখন দেখলাম ছাতু শরবত 1 গ্লাস খেয়ে নিচ্ছে, তারপরে আমি আস্তে আস্তে কী করলাম না, তোমার গুড় দিয়ে দিতে শুরু করলাম। এখন দেখছি গুড় দিয়ে খাই, 2-3 দিন বলেছে মা গুড় দিয়েছো। গুড়টা এমনি পছন্দ করে, কিন্তু তোমার এই কোনো জিনিসে গুলে দিলে বলবে ভালো লাগে না, কিন্তু আমি এই গুড়ের পায়েসটা পছন্দ করে দিয়ে, এই জন্য আমি এখানে কী করলাম 2-3 দিন চিনি দিয়ে একটু অভ্যাস করে নিলাম ছাতু শরবতটা, তারপরে আমি একটুখানি গুড় দিয়ে এটা দিতে শুরু করেছি। আর সকালবেলায় এই 1 গ্লাস খেয়ে চলে যায়। কোনো দিন পরোটা খাই, কোনো দিন আবার বলে পরোটা খাবো না, আজকে একটু জোর করে বলবো পরোটাটা খেয়ে যা, রাত্রেবেলা অনেকক্ষণ আগে খেয়েছি। আর টিফিন এক একদিন নিয়ে যাই তো, ওদের বন্ধুরা খেয়ে নেয়, তার জন্য ওর অসুবিধা হয়, খেতেও পায় না। আর হালকা করে টিফিন দিই তো বন্ধুর সঙ্গে শেয়ার করে খেলে সেরকম পেটেও মানে ঢোকে কতটুকু সেটা সন্দেহ। আর 5টা বাদাম দিয়ে দিলাম, রাত্রে ভিজে রেখে দিয়েছি। এদিকে ওর ড্রেস পড়া হয়ে গেছে, এখনও পর্যন্ত পড়া দেখছে। সায়েন্স আছে আজকে, কেমিস্ট্রি ফিজিক্স আর হিস্ট্রি আছে আজকে, মানে সায়েন্সটা আছে আর হিস্ট্রিটা আছে, কালকে ওই লাইফ সায়েন্সটা হয়ে যাবে। ম্যাথ আর তোমার জিওগ্রাফিটা প্রথম দিন হয়েছিল, 3 দিন পরীক্ষা হয়েছে, মাঝে একটা দিন করে ছুটি ছিল। ইউনিফর্ম পরে নিয়েছি, ওর খাতা ঢুকাচ্ছি ইউটি কপি, আর এদিকে পরোটাটা এক করে আমি মুখে ঢুকিয়ে দিচ্ছি এক কুচি করে, আর একটা স্ট্র দিয়ে দিয়েছি। স্ট্রটা দিলে না ওর খেতে সুবিধা হয়, নাহলে প্রথমত ছাতু শরবতটা খেতে পছন্দ করে না, আবার গুড় দিয়ে করেছি, তাই এখন থেকে এই অভ্যাসটা করে দিয়েছি। ও চটপট করে চলে যাওয়ার পরে আমার এদিকে ঘর ঝাড় দেওয়া, মোছা, বাসন ধোয়া, ওদেরকে পরোটা করে রেখে দেওয়া, সব করে রেখে দিয়ে তারপর ক্যামেরা অন করতে পেরেছি। কারণ সকালবেলাতে যদি আমি প্রথমেই তোমাদের সঙ্গে ক্যামেরা অন করে সব কিছু দেখাতে যাই, আমার ছেলে স্কুল মিস করব। আর বুঝতেই পারছো কেউ যে দ্বিতীয় লোক নেই যে আমার কাছে এটা করে দেবো ওটা করে দেবে, ছেলের ড্রেসটা রেডি করে দেবে। আমি ওরই মাঝে আবার বাবুর স্কুল ড্রেসটাও রেডি করে দিয়েছি, যেহেতু বুঝতেই পারছো তো ও ছোটো, তো এখন সেই রকম ছোটো নয়, বড়ই হয়ে গেছে, 9-এ পড়ছে, ও নিজের কাজ নিজে করতে পারে, কিন্তু ওই যে খুঁজে পাবে না, তখন আমাকে ডাকবে, সেই ডবল কাজ আমার হয়ে যাবে, তার থেকে আমি নিজেই খুঁজে দিই। চলো বাবু চলে গেল, ওর বাবা পৌঁছাতে গেল, ওর বাবা আসার পর চা দিয়ে দেবো। ওর বাবাকে চা দিলাম, আমি সব কিছু রেডি করে, মানে শুধু স্নানটুকু আমার বাকি ছিল, স্নান টান করে ঠাকুরকে ফুল জল দেখিয়ে দুধ দেখিয়ে চলে এসেছি। এবার নিজের জন্য একটু টাইম বার করেছি, 10-15 মিনিট টাইম পাই যখন বাবুদের মর্নিং স্কুল চলে। ডে স্কুলের সময় সেটুকুও টাইম পায় না, কারণ ডে স্কুলের সময় তো আমার সকালবেলাতেই রান্না চাপাতে হয়, তাই আমার সেই রকম বসে চা খাওয়ারও টাইম পায় না, দাঁড়িয়ে কোনো রকম রান্নাঘরে একটু চা খাই। কিন্তু মর্নিং স্কুলেতে আধা ঘন্টা 1 ঘন্টা পর রান্না চাপালেও চলবে, কারণ খাবে তো সেই 1টা-1:30টায়, তার জন্য না আমি একটুখানি নিজের জন্যই সকালবেলাটা টাইম পাই। এই যে ছাতু শরবত 1 গ্লাসগুলো খেয়ে নিলাম, তার আগে বলি হাই, আমি মন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছে ভালো আছে, সুস্থ আছো। বড়রা আমার প্রণাম, নামিন ছোটো আমার ভালোবাসা নিয়ে চলো তোমাদের সঙ্গে একটা ছোট্ট করে ব্লগ শেয়ার করি। ব্লগ তো মোটামুটি অর্ধেকের বেশি হয়ে গেছে, এখন মনে পড়ছে তোমাদেরকে আমি ওয়েলকাম জানাইনি। ঠিক আছে চলো, এখন মোটামুটি 9টা 10-15 বাজছে, রান্না আমার মোটামুটি শেষের দিকে। বাবু তো আসবে যখন, 9:45-10টা বেজে যাবে। আর ওর বাবাকে একটু বানিয়ে দিচ্ছি ম্যাঙ্গো মিল্কশেক। ম্যাঙ্গো মিল্কশেকটা এতটা পছন্দ করে দুজনাই, এই গরমটাতেই এই সিজনে যতবার আম এসছে, মানে কতবার কত কী যে বানিয়ে দিয়েছি তার ঠিক নেই। আর ম্যাঙ্গো মিল্কশেক এই নিয়ে 3-4 বার হয়ে গেল।
আর এই জুসারটা জানো তো আমি অনলাইন থেকে নিয়েছি, এতটা উপকার হয়েছে আমার, সব রকম জুস তৈরি হয়ে যাচ্ছে, লস্যি টস্যি মিল্কশেক সব কিছু তোমরা নিতে পারো, খুব উপকার দেবে তোমাদের। তা চলো ঝটপট করে একটুখানি ম্যাঙ্গো মিল্কশেকটা বানিয়ে দিই ঠান্ডা ঠান্ডা। আর অনেকে বলে না ম্যাঙ্গো মিল্কশেক বানাতে গেলে ছানা কেটে যায়, টক ভাব, যেহেতু আমের দেবে যতই মিষ্টি হোক না কেন দুধের সঙ্গে পড়লে একটু টক ভাবের জন্য ওটাকে ছানা কেটে যায়, দই কেটে যায়, কোনো অসুবিধা হবে না। আমি তোমাদেরকে একটা টিপস বলে দিচ্ছি। দেখো প্রথমে না আমটাকে ফ্রিজে আধা ঘন্টা রেখে দেবে, গোটা আমটাকে কেটে নয়, গোটা আমটা ফ্রিজে ভালো করে ধুয়ে রেখে দেবে, ঠান্ডা হয়ে যাবে। আর তারপরে যে দুধটা দিয়ে তুমি মিল্কশেক বানাবে, ওই 1 গ্লাস মতো দুধকে তুমি ফ্রিজে রেখে দেবে, নর্মাল ফ্রিজে আধা ঘন্টা মতো। দুটো কি ঠান্ডা করে নেবে, একদম ভালোভাবে ঠান্ডা করে নেবে, আধা ঘন্টা 1 ঘন্টার জন্য। ডিপ ফ্রিজে রাখার দরকার নেই, নর্মাল ফ্রিজেই রেখে দেবে। তারপর কেটে এইরকম সঙ্গে সঙ্গে মিল্কশেকটা বানাবে, জাস্ট অসাধারণ লাগবে, কোনো রকম বরফ লাগবে না, ঠান্ডা ঠান্ডাও হয়ে যাবে, উপরন্ত ছানাও কাটবে না, আর স্মুথলি হবে, মসৃণ হবে, আর খেতেও জাস্ট অসাধারণ হবে। এই টিপসটা ফলো করে তোমরা একবার বাড়িতে ম্যাঙ্গো মিল্কশেক বানিও, খুব ভালো লাগবে দেখবে ম্যাঙ্গো মিল্কশেকটা। আমি এখানে একটু মিষ্টি গুঁড়ো দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে। চলো এবার এটাকে ব্লেন্ড করে নেবো, দিয়ে এবার ঠান্ডা ঠান্ডা ওর বাবাকে পরিবেশন করব। বাবু আসার পর বাবুর জন্য তৈরি করব, কারণ কি জানো তো এখন থেকে তৈরি করে দেবে, ফ্রিজে রেখে দেবো, খুব বেশি ঠান্ডা হয়ে যাবে মিল্কশেকটা, আর ওই মিল্কশেকটা বাবু খেতে পারবে না, কারণ ও খুব বেশি ঠান্ডাটা খাওয়াটা ঠিক না ওর জন্যে। তার জন্য আমি এখন বাবুর বাবার জন্যই রেডি করে দিচ্ছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবে, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব। বাই বাই, টাটা।